আমি নারী, কভু বোন, কখনো জননী, কখনো কন্যা, আবার কখনো সজনী। নারীরা প্রতিটি জায়গাতেই নিজেকে উজাড় করে দেয়। নারীরা কখনোই নিজের জন্য ভাবে না, তারা তাদের সবটুকু দিয়েই সবাইকে ভালো রাখতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন আমি টিনের চালায় উঠতেছি মই দিয়ে। টিনের চালাতেই লাউ গাছটা উঠিয়ে দেওয়া হয়েছে, আর টিনের চালাটা কিন্তু একদম লাউ গাছে ভরে গেছে। একদম ফ্রেশ লাউ পাতা, লাউ শাক আর নরম ডগাগুলো নিচ থেকে নামাতেই পারতেছিলাম না, সেই জন্য আজকে মই নিয়ে উপরে উঠছি। তবে উপরে ময়ের উপরে দাঁড়িয়ে এই শাকগুলো নামাতে অনেকটাই ভয় লাগতেছিল। ছোটবেলায় অনেক বড় বড় গাছে উঠতাম, নিজের হাতে ফল পেড়ে খেতাম, তখন কিন্তু একটুকু ভয় করতো না। আর এখন সামান্য মই দিয়ে একটু উপরে উঠছি, তাই অনেকটা ভয় করতেছে। কচি কচি একদম ফ্রেশ লাউ পাতাগুলো উঠিয়ে নিচ্ছি, আর লাউ ডোগাগুলো একদম নরম যেদিকে সেগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে আসলে বেশি বাজার করা লাগে না, বাজার থেকে যে শাকসবজি কিনবো সেরকম কিন্তু কেনা হয় না। বেশিরভাগই বাড়ির আশেপাশে বা আঙিনায় যে শাকসবজি থাকে সেগুলোই খাওয়া হয়। বাড়িতে ছিল শুধু বাটা মাছ আর আলু ছিল, আর কোনো সবজি ছিল না। সেই জন্যই টিনের চালা থেকে এরকম কচি কচি শাকগুলো উঠিয়ে নিলাম। আর বাড়ির গাছে 3-4টা বেগুন ছিল, সেগুলো উঠিয়ে নিছি। আর বাড়িতে যে আলু ছিল সেগুলো দিয়েই আজকে এই মাছ দিয়ে রান্না করব লাউ শাকটা। রান্না করার জন্য এগুলো তো কুটে বেছে নিছি, এখন শুধু সবজি আর শাকটা কেটে নেব। আমার এই বাড়ির পাশে কয়েকটা বেগুন গাছও আছে, সেই বেগুন গাছে বেগুনগুলা ধরতেছে, আর সেখান থেকে বেগুনগুলা উঠাইছি। গাছ থেকে বেগুনগুলো উঠাইছি, তবে আমার ছেলেকে বলছিলাম ভিডিও করে দিতে, তবে ও কিন্তু ভিডিও করার সময় ক্যামেরাটা অনই করে নাই। আজকে আমার ছেলে সাকিন ক্যামেরাম্যান হিসেবে আমার ভিডিওগুলো করে দিছে। ও অনেক জায়গাতে এরকম করছে, ক্যামেরা অন করতে ভুলে গেছে। এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি অনেক জায়গার ভিডিওই নেই। আসলে ও যেহেতু ছোট মানুষ, তারপরেও ভিডিওটা যে করে দিছে এতে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। আমার বড় ছেলে সাকিন ওই ভিডিওটা করছে, আর ওর বয়স হচ্ছে 8 বছর। 8 বছর বয়স হিসাবে খুব সুন্দর করে ক্যামেরা ধরে ভিডিওটা করে দেয়। তবে মাঝে মাঝে অনেকটাই বিরক্ত হয়ে যায়, যেহেতু রান্না বান্না এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এই তো সময় ধরে আমার কাছেই কিন্তু থাকে আমার ছেলেটা। তবে যখন আমার বাচ্চারা স্কুলে থাকে তখন আমি ভিডিওটা করতে পারি না। যখন ছুটির দিন কিংবা বাড়িতে আসে তখন আমি ভিডিওগুলো করি। লাউ শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে, আলু বেগুনগুলোও কেটে নিচ্ছি। এখন এই তো পাটায় মশলা করে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ, 1টার মতো রসুন আর 1 টুকরা আদা, 1 চামচের মতো জিরা, এগুলোই বেটে নেব। এগুলো হচ্ছে ভাজা শুকনা মরিচ, এগুলোই বেটে নেব শাকটা রান্না করার জন্য। এই ভাজা শুকনা মরিচগুলো আগেই ভাজা ছিল, আর ভাজা শুকনা মরিচ বেটে রান্না করলে তরকারিটা আরও বেশি ভালো লাগে খেতে। মশলা বাটাবাটির কাজ শেষ, এবার চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর ওই তো মাটির হাঁড়িতে চালটা কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে দিচ্ছি। এখন ভাতটা ওই পাশে হতে থাকবে, আর এই পাশে আমি কয়েক পিস মাছ ভেজে নেব। বাটা মাছ ভাজা খেতে সবাই বেশি পছন্দ করে, আর আমার হাসানটা তো আরও বেশি পছন্দ করে, সেই জন্যই ভাজতেছি। এই কয়েক পিস মাছ থেকে আমি 3 পিস মাছ মানে মাথা রেখে দিলাম লাউ শাকটা রান্না করার জন্য। আর এই কয়েক পিস আমি ভেজে নেব, সেই জন্য মশলা মাখাচ্ছি। আস্তে জালে একটু সময় নিয়ে মাছগুলো মচমচা করে ভাজলাম, আর এখন শুধু উঠিয়ে নিচ্ছি। এই বাটা মাছগুলো খেতে অনেক বেশি ভালো ছিল, আর ভাজলেও খেতে ভালো লাগে। আর এখন এই তো বাটা মাছগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে তেলের মধ্যে চিড়ে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো সব কিছুই ভেজে নেব। আমার এই সাধারণ রান্নাবান্না কে কে দেখতেছেন বা কারা কারা আমার সঙ্গে আছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা, কারণ আপনাদের এই একটি লাইকই কিন্তু আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাটা মশলা, পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো, এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি।
মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবার একটু পানি দেব। পানি দেওয়ার পরে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো মশলাই একটু সময় নিয়ে ভালো করে কষালে যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আমি সব সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই পাশের ভাতটাও বলক উঠে গেছে আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই তো দিয়ে দেব মাছগুলোকে। এই মাছগুলো আর ভাজলাম না, একদম কাঁচা মাছ কষিয়ে তারপরে রান্না করব লাউ শাকটা। মাছের সঙ্গে আলু বেগুন এগুলো সব কিছুই একসঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ শাকগুলো। এরকম তাজা ফ্রেশ টাটকা লাউ শাক যেভাবে রান্না করি সেভাবেই খেতে ভালো লাগবে। আর এই তো আমার মাটির চুলার রান্না এমনিতেই অনেক বেশি মজা হয় খেতে। আমার এই শখের ঘরে রান্না করি সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার পাখিগুলো যখন ডাকে তখন আরও বেশি ভালো লাগে। লাউ শাকগুলো একটু নাড়তে চাড়তেই অনেকটা পানি বের হয়েছে, যেহেতু টাটকা একদম লাউ শাকগুলো। তরকারিটার মধ্যে আর একটু পানি দিব, দিয়ে ঢেকে দেব। আর এই তো কিছুক্ষণ জাল করব। এই পাশে চুলার ভাত রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমি সবসময় বসা ভাত রান্না করি, আর মাটির হাঁড়িতে বসা ভাত রান্না করা খুব সহজ। নিচে যদি একটু রস থাকে বা পানি থাকে সেটা সহ নামিয়ে রাখলেও মাটির পাতিল যে গরম থাকে সেটাতে চুষে নেয় বা টেনে নেয়। আর এই তো তরকারিটা হয়ে গেছে আমার, নিচে একটু একটু রস আছে মানে ঝোল আছে। এরকমভাবেই নামিয়ে নিলাম। চুলার উপরে তরকারিটা হচ্ছিল আর এদিকে আমি সব পেরে ভাতটা বেড়ে নিছি আর খাওয়ার জন্য সব কিছুই রেডি করে নিছি। এখন শুধু তরকারিটা বাটিতে বেড়ে নিচ্ছি। লাউ শাকের কিন্তু একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আর এরকম টাটকা লাউ শাকের আরও বেশি ঘ্রাণ বের হচ্ছে। শীতের দিনে এরকম টাটকা শাকসবজি আসলে খুব ভালো লাগে রান্না করলে খেতে। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন, আমার রান্নাটি দেখতেছেন, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো মচমচা মাছ ভাজা, মাটির হাঁড়ির ভাত আর টাটকা টাটকা লাউ শাক রান্না করছি মাছ দিয়ে। বাঙালিরা সবসময় মাছ ভাত এরকম টাটকা শাকসবজি অনেক বেশি পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম নাই, এরকম টাটকা শাকসবজি রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। দুই ছেলেকেই বসিয়ে দিছি নিজে হাতে ভাত খাওয়াবো ওদেরকে, কারণ ওরা যেহেতু মাছ বেছে খেতে পারে না, ওদেরকে মাছ বেছে খাওয়াবো। মাছ রান্না করলে হাসানকে খাওয়ার কথা বলা লাগে না, হাসানটাই ইচ্ছে করে এই তো মাছ খায়। আর আমার বড় ছেলে সাকিন ও কিন্তু মাছ খায় না, জোর করে একটু একটু খাওয়াই, সেই জন্য এই তো নিজের হাতে খাইয়ে দিচ্ছি। মাছ বেছে একজনকে খাওয়াতে খাওয়াতে আরেকজন বসে থাকতেছে, মাছ বেছে খাওয়াতে একসঙ্গে দুজনকে অনেকটাই টাইম লাগতেছে। আমার হাসানের শাক মাছ এই খাবারগুলো অনেক বেশি পছন্দ, আর আজকে হাসানটা একটু তৃপ্তি করে ভাত খাচ্ছে। ওদের খাওয়া হলে আমিও খাবো। আর এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।